আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়ের? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, এ দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো আপনারা দেখতেছেন আলিম রুহানিয়াত ইউটিউব চ্যানেল, আর আমি সঙ্গে আছি মোহাম্মদ রাজাউল হক। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আলাপ আলোচনা করব বলে এসেছে আপনাদের কাছে। তো আজকের বিষয় বা টপিকটা হচ্ছে যে তুলা রাশি লোকের উপরে কীভাবে একটা জিনকে হাজির করা যায়, সে বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। তো সে বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলি যে আমরা আমাদের আলিম রুহানিয়াত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন খবর দিতে চলেছি যে আমরা একদিনের একটা ক্লাস করাবো। আর এই ক্লাসের ভিতরে যে আমলগুলো থাকবে সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমরা যে আমলটা দেবো একদিনের ক্লাসে, এইটা হচ্ছে যে আন্ডা বা ডিম, এই ডিম দিয়ে কীভাবে হাজিরা দেখা যায়, এটা রোগী বা ছোট বাচ্চা, বড় ছোট সবাই, এবং যারা রোগী তারাও দেখতে পারবে, যারা রোগী নয় তারাও ওই আন্ডাতে দেখতে পারবে, ডিমের মধ্যে দেখতে পারবে কি সমস্যা। আর 2 নম্বরে আন্ডা দিয়ে বা ডিম দিয়ে আরেকটা হাজিরা দিব, যেটা অনেক পাওয়ারফুল ও কার্যকরী, অনেক পরীক্ষিত। 3 নম্বরে যে আমলটা দিব এটা হচ্ছে রোগীর শরীরে জিন্নাত, যে জিন্নাতগুলো রোগীকে কষ্ট দেয়, অনেক সময় জিন্নাত কষ্ট দেয় কিন্তু ওইগুলো রোগীর শরীরে হাজির হয় না, ওই জিন্নাতগুলোকে ধরে ওই আন্ডার ভিতরে, অটোমেটিক আন্ডার ভিতরে বন্দি করা, কায়েদ করা, এই বিষয় নিয়ে একটা আমল দিব। আর 4 নম্বর যে আমলটা দিব, 4 নম্বর হচ্ছে যে রোগীর বাসায়, ঘরে বা কবরস্থানে যেখানেই জাদুর জিনিস পুঁতা থাক না কেন, আন্ডা বা ডিমের ভিতরে এনে হাজির করা। পরবর্তীতে আপনার ওই ডিম ভেঙে ওই জাদুর বস্তুগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। এরকম মুজাররফ আমল দিব একদিনের ক্লাসে। আর 5 নম্বরে যে আমলটা দিব এটা হচ্ছে যে মুমিন জিনের সাথে বন্ধুত্ব করার একটা আমল দিব। এই একদিনের ক্লাসে এই 5টি আমল থাকছে। আর ক্লাসের হাদিয়া মূলত 501 টাকা। তো যারা যারা এই ক্লাসটা করতে চান তো অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ক্লাসটা আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবো যে তুলা রাশির শরীরে কীভাবে জিন্নাত হাজির করা যায়। এটা হতে পারে রোগীর জিন বা এমনিতে অন্য কোনো জিন হাজির করে রোগীর হাজিরাত দেখা বা অন্য কোনো কাজ তদবির করতে পারেন। এই জিন্নাতগুলো বশীকরণের কাজ, তারপর রোগীর শরীরে ঝাড়ফুঁক করার কাজ ইত্যাদি সমস্ত রকমের কাজ এনারা করে। তো সেরকম একটা পাওয়ারফুল আমল আজকের এই ভিডিওতে দিতে চলেছি। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এবং শুনেন। তো আজকের যে আমলটা তুলারাশির শরীরে যেভাবে জিন্নাত হাজির করতে হবে, এটা হচ্ছে যে সর্বপ্রথম তুলারাশির টেস্ট করে নেবেন, পরীক্ষা করে নেবেন যে সে সত্যি তুলারাশি কিনা। তুলারাশি পরীক্ষা করার পরে যদি দেখেন যে এটা তুলারাশি, তাহলে ওই তুলারাশিকে আপনার সামনে বসাবেন, পাক পবিত্র করিয়ে তার শরীরে আতর মেখে তারপর আপনার সামনে বসাবেন এবং আপনি পাক পবিত্র হয়ে আতর মেখে বসবেন। বসার পরে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নিয়ে সেই পানিতে 11 বার দরুদ ইব্রাহিম 11 বার দরুদ ইব্রাহিম পরে ওই পানিতে দম দিবেন। 1 গ্লাস পানিতে দম দিবেন। দম দেওয়ার পরে আপনারা সূরা ফাতিহা এটা 7 বার পড়ুন, বিসমিল্লাহ সহ 7 বার পড়বেন এবং ওই পানিতে 7 বারই দম দিবেন। দেওয়ার পর আপনারা যে কাজ করবেন, সূরা রহমানের 30 এবং 31 সূরা রহমানের 33, 34 এবং 35, সূরা রহমান 33, 34 এবং 35, এই 3টা আয়াত 3 বার পরে ওই পানিতে 3 বার দম দিবেন। এরপরে যে কাজটা করতে হবে, সূরা নমলের 30 এবং 31, সূরা নমলের 30 এবং 31 এই 2টি আয়াত 3 বার পড়বেন। 3 বার পাঠ করে ওই পানিতে 3টে দম দিবেন। এরপরে সূরা আল জিনের প্রথম 3 আয়াত 1, 2, 3
হ্যাঁ, প্রথম 1 2 3 এই 3টি আয়াত আপনারা 3বার পড়বেন এবং ওই পানিতে 3টি দম দিবেন। এরপরে তুলারাশিকে বলবেন যে আপনি চোখ বন্ধ করে রাখেন। তুলারাশি চোখ বন্ধ করে রাখবে। আপনি ওই পানিতে ওই পানির গ্লাসে আপনার হাতটা চুবাবেন এবং তুলারাশির চোখে মুখে একটু হালকা ছিটা দিবেন এবং যে একটা আজিমাত এই ডিসপ্লেতে দেখতেছেন, এই আজিমাতটি আপনারা 3বার 5বার 7বার, যদি দেরি হয় তাহলে 11 বার আপনারা পড়বেন এবং তুলারাশিকে ফু দিয়ে থাকবেন। তো দেখবেন যে 11 বার পড়া লাগবে না ইনশাআল্লাহ। এর আগেই 3বার 5বার 7বার পড়লেই মনে করেন যে তুলারাশির শরীরে জিন্নাত ভর হবে। তো ওই জিনের সাথে ভালো মন্দ ওনাকে সালাম দিবেন, বা উনি যদি মুমিন জিন্নাত হাজির হবে তো উনি আপনাকে সালাম দেব, আপনি সালামের জবাব দিয়ে ওনার সাথে কথাবার্তা বলতে পারেন। বলে যদি হাজিরাতের বিষয় হয় তাহলে রোগীর নাম ঠিকানা বলবেন, যমুক রোগীর কী সমস্যা একটু দেখেন, তো উনি দেখে দিবে। বা যদি অন্য কোনো তদবির করতে চান তাহলে বলবেন যে আমি আপনাকে দিয়ে এই তদবিরটা করাইতে চাই বা করতে চাই, আপনি এই তদবিরটা করে দেন, তো করে দিবে। আর যদি ওনাকে চান যে আপনি চিরজীবন আপনার বন্ধু বা আপনার সাথে রাখতে চান তাহলে ওনাকে দাওয়াত দিবেন এবং কোনো মিষ্টি এনে ওটাতে দুরূদ শরীফ পাঠ করে ফু দিয়ে ওই মিষ্টিটা ওনারা খাওয়াই দিবেন। তো আর ওনার কাছ থেকে ওয়াদা নিয়ে নেবেন যে আল্লাহর কসম করে বলো তুমি আমার সাথে চিরজীবন বা চিরদিন কাম করবে, হালাল কাজে আমাকে সাহায্য করবে ও সহায় ও সহযোগিতা করবে। তো উনি দেখবেন যে ওয়াদা করতেছে এবং আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ আজিজ। তো ওনার নাম ঠিকানা জেনে নেবেন এবং কীভাবে ওনাকে ডাকলে উনি আসবে সেটা আপনারা শুনে নেবেন। তো অতি সংক্ষেপে আপনাদেরকে আমলটা দিয়ে দিলাম। তো যদি বোঝাইতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমি পরবর্তীতে ভালো করে বুঝিয়ে দেবো, বা আপনারা আমার সাথে মেসেজে যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও আমি আমল ব্যাপারে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আজিজ। তো এই আমলটার এজাজতটা নেওয়ার জন্য যে কাজটি করতে হবে এটা হচ্ছে যে দরুদ শরীফ কয়েকবার পরে এই সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে এবং আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নর নারী মুমিন মুসলমান ইন্তেকাল করেছে সবার রূহ মুবারকে আর সব নজর পৌঁছে দেবেন। এতে করেই আপনাদের ইজাজত দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।